পালি। রাজধানীর মেরুলবাড্ডায় বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন সহ বৌদ্ধ ধর্মের নেতাদের সঙ্গে নিয়ে উদ্বোধন করেন তিনি। পরে সম্প্রীতি সভায় যোগ দেন সবাই। সেনাপ্রধান বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে সবাইকে নববর্ষ উদযাপনের আহ্বান জানান তিনি। ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এ সময় বিশ্ব শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব খুশি হলাম আজকে এখন হলো দেখা হয়ে গেল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক